ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় প্রাণহানি ১৩০০ ছাড়িয়েছে। মঙ্গলবার যুদ্ধের ১১তম দিনেও তেহরানে রক্ত ঝরেছে আরও ৪০ জনের। এদিকে মৃত্যুর গুঞ্জন উড়িয়ে দিয়ে ফের প্রকাশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার জেরুজালেমে ন্যাশনাল হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার পরিদর্শন করেন। তিনি বলেন, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের সিদ্ধান্ত নির্ভর করছে দেশটির জনগণের ওপর। যৌথ হামলায় ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর জোর গুঞ্জন ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে যায় তোলপাড়। তবে ২ দিন পরেই সেই গুঞ্জন উড়িয়ে দেন নেতানিয়াহু। তার নেতৃত্বে অনুষ্ঠিত এক নিরাপত্তা বৈঠকের ভিডিও প্রকাশ করে রয়টার্স। এরই মধ্যে আবারও নতুন করে নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার গুঞ্জন ছড়ায়। এই বিষয়ে কয়েকটি কারণ উল্লেখ করে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম। গত কয়েকদিন ধরে নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে কোনো নতুন ভিডিও বার্তা প্রকাশ না হওয়া, তার বাসভবনের নিরাপত্তা জোরদার করা, এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারের নির্ধারিত ইসরায়েল সফর বাতিল হওয়াকে কেন্দ্র করেই এসব গুঞ্জন দানা বাঁধে। তবে এসব জল্পনা কল্পনাকে মিথ্যা প্রমাণ করে আবারও প্রকাশ্যে আসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। জেরুজালেমে ন্যাশনাল হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার পরিদর্শন করেন তিনি এবং কথা বলেন ইরান প্রসঙ্গেও। ইরানের সরকার পরিবর্তন হবে কিনা তা নির্ভর করবে দেশটির জনগণ কতটা সাহস নিয়ে দমনমূলক শাসনের বিরুদ্ধে দাঁড়াতে পারে তার উপর। তিনি আরো বলেন, ইরানের জনগণ যদি পরিবর্তনের পথে এগিয়ে আসে এবং ইসরায়েল সেই প্রক্রিয়ায় সমর্থন দিতে পারে, তবে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান আরও শক্তিশালী হবে। আসমা তুলি, নিউজ 24।